এক মুহূর্ত আগেও চারপাশে ছিল নিস্তব্ধতা। ঘুমিয়ে আচ্ছন্ন মানুষ তখনও বুঝতে পারেননি কয়েক সেকেন্ডের মধ্যেই মাটি যেন পায়ের নিচ থেকে সরে যেতে চলেছে। আচমকাই শুরু হলো প্রবল কম্পন, দুলতে শুরু করলো ঘরবাড়ি, কেঁপে উঠল চারপাশ, আর আতঙ্কে ঘুম ভেঙে ছুটতে শুরু করলেন মানুষজন। কেউ প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায়, কেউ আবার সমুদ্রের কথা মনে করে ছুটলেন নিরাপদ দূরত্বে। মুহূর্তের মধ্যে বদলে গেল স্বাভাবিক সকাল। ভয়াবহ সেই কম্পনে ধসে পড়ল একাধিক বাড়ি ও স্থাপনা। তারপরেও থামল না মাটির কাঁপুনি। একের পর এক আফটার শকে আতঙ্ক আরো বাড়তে থাকে। প্রকৃতির এই আচমকা রুদ্র রূপে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছে। তবে ক্ষয়ক্ষতির আসল ছবি কতটা ভয়াবহ তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস এলাকায় ভয়াবহ ভূমিকম্প। স্থানীয় সময় ভোর 4:58 প্রবল কম্পন অনুভূত হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.7। এর উৎস ছিল পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে প্রায় 68 কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল। অল্প গভীরতায় এত শক্তিশালী কম্পন হওয়াতেই তার অভিঘাত আরও তীব্রভাবে অনুভূত হয়েছে বলে মনে করা হচ্ছে। ভোরের সেই কয়েক মুহূর্ত যেন আতঙ্কের এক দীর্ঘ অধ্যায় হয়ে উঠেছিল। প্রথম ধাক্কাতেই বহু মানুষ ঘুম থেকে লাফিয়ে উঠে পড়েন। কেউ বুঝে ওঠার আগেই ঘরের আসবাবপত্র নড়তে শুরু করে। দেওয়ালে ঝুলে থাকা জিনিসপত্র দুলতে থাকে, জানলা দরজা কেঁপে ওঠে, কোথাও কোথাও ঘর বাড়ির অংশ ভেঙে পড়ে। চারদিকে তখন শুধু চিৎকার আর ছুটোছুটি। ঘুমের ঘোর কাটার আগেই মানুষ বুঝে যান মাটির নিচে ভয়াবহ কিছু ঘটছে। ভূমিকম্পের কম্পন শুধু একটি জায়গায় আটকে থাকেনি, ফ্লোরেস দ্বীপের বিস্তীর্ণ এলাকায় তার প্রভাব অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা এবং পর্যটক ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন, কিন্তু তখনও বিপদ কাটেনি। কারণ মূল ভূমিকম্পের পর শুরু হয় একের পর এক আফটার শক। মাটি ফের কাঁপতে শুরু করে, নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন তাদের অনেকেই আর ভেতরে ঢোকার সাহস পাননি। সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছিল সমুদ্রকে ঘিরে। 7.7 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প এবং সমুদ্রের পরিস্থিতি বিবেচনা করে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু এবং ভূপদার্থবিদ্যা সংস্থা দ্রুত সুনামি সতর্কতা জারি করে। পূর্ব নুসা টেঙ্গেরা এবং পশ্চিম নুসা টেঙ্গেরার পাশাপাশি দক্ষিণ সুলাওয়েসি ও দক্ষিণ পূর্ব সুলাওয়েসি প্রদেশেও সতর্কতা পৌঁছে দেওয়া হয়। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সমুদ্র থেকে দূরে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়। সেই মুহূর্তে আতঙ্কের মাত্রা আরও বাড়তে শুরু করে, কারণ ভূমিকম্পের পর সমুদ্রের আচরণ কী হবে তা নিয়ে তৈরি হয়েছিল গভীর উদ্বেগ। উপকূলের দিকে নজরদারি বাড়ানো হয়, মানুষজনকে সতর্ক করা হয় যেন কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি না যাওয়া হয়। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত নিরাপদ জায়গার দিকে চলে যান। কেউ সঙ্গে নেন প্রয়োজনীয় জিনিস, কেউ আবার আতঙ্কে কিছুই নেওয়ার কথা ভাবতে পারেননি। প্রাণ বাঁচানোই তখন একমাত্র লক্ষ্য। তবে কয়েক ঘন্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। তাতে কিছুটা স্বস্তি ফিরলেও ভূমিকম্পের ভয় পুরোপুরি কাটেনি, কারণ মাটি তখনও মাঝে মাঝে কেঁপে উঠছিল। আফটার শকের দাপট মানুষকে বারবার মনে করিয়ে দিচ্ছিল এখনো পুরোপুরি শেষ হয়নি আতঙ্ক। একবার যে ঘর ছেড়ে মানুষ বাইরে বেরিয়েছেন সেখানে আবার ফিরে গিয়ে রাত কাটানোর সাহস অনেকেরই হয়নি। ফ্লোরেস দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে ক্ষয়ক্ষতির খবর। প্রবল কম্পনের অভিঘাতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা যায়। বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে।
স্থানীয় এক বাসিন্দার বর্ণনা আরও ভয়াবহ ছবি তুলে ধরে। তিনি জানান, পেলোনি বন্দর টার্মিনালের ওয়েটিং রুমটি তার চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যে জায়গায় কিছুক্ষণ আগেও মানুষ অপেক্ষা করছিলেন, মুহূর্তের মধ্যে সেই জায়গাটাই পরিণত হয় ধ্বংসস্তূপে। ভূমিকম্পের সময় ঠিক কী ঘটেছিল সেই অভিজ্ঞতা প্রত্যেকের কাছেই ছিল আতঙ্কের। কেউ জানিয়েছেন মাটি এমনভাবে দুলছিল যে দাঁড়িয়ে থাকায় কঠিন হয়ে পড়ছিল। কেউ আবার ঘরে জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই মনে করছিলেন হয়তো বড় কোনো বিপর্যয় সামনে আসছে। আর যখন সুনামির সতর্কবার্তা পৌঁছয় তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সমুদ্রের কাছে থাকা মানুষজন দ্রুত উপকূলে ছেড়ে দিতে শুরু করেন। প্রকৃতির এমন আচমকা আঘাতের সামনে মানুষ কতটা অসহায় সেই ছবি যেন ফুটে উঠছে শনিবারের সকালে। একটি ভূমিকম্পের জন্য কোনো প্রস্তুতিই যেন যথেষ্ট মনে হয়নি। কয়েক সেকেন্ডের প্রবল কম্পন বদলে দিতে পারে একটি পরিবারের জীবন, ধ্বংস করে দিতে পারে বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি বাড়ি। আর সেই কম্পন থেমে গেলেও ভয় থেকে যায়, কারণ মাটি আবার কখন কেঁপে উঠবে কেউ জানেন না। ইন্দোনেশিয়ার মানুষের কাছে অবশ্য ভূমিকম্প কোনো অচেনা আতঙ্ক নয়। বিস্তীর্ণ দ্বীপ রাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের তথাকথিত রিং অফ ফায়ার বা আগ্নেয়গিরির বলয়ের মধ্যে অবস্থিত। প্রায় 17,000-এরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে ওঠা এই দেশে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রায়ই দেখা যায়। ভূগর্ভে একাধিক টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং নড়াচড়ার কারণে অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। তাই বড় ধরনের কম্পনের আশঙ্কা সবসময় থেকে যায়। কিন্তু শনিবারের ভূমিকম্প পুরনো আতঙ্ককেই যেন নতুন করে সামনে এনে দিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।